হরে কৃষ্ণ। আমি এখন নিচে যাচ্ছি, কারণ নিচে কলপাড়ে খুব সুন্দর সুন্দর এই যে দুটো কলা গাছ হয়েছে। এখানে একটা বড় কলা গাছ, বড় কলা গাছের গোড়ায় ছোট দুটো কলা গাছ হয়েছিল। আমি ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে দুটো বালতিতে লাগিয়েছি। আর এই যে বড় গাছটা থেকে আমি একটা পাতা ছিঁড়ে নিলাম, কারণ এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল দিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু লেবু রস, দিয়ে ছানা কেটে নেব। ছানাটা ছেঁকে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি এই ছানাটাকে ভালো করে মেখে নেব, কারণ এখন এই যে দলা দলা হয়ে আছে, এই দলাটাকে ভেঙে বেশ স্মুথ করতে হবে। তো এই যে হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু সুজি, আর ছানা আর সুজিটার পরিমাণে দিলাম চিনি, আর দিলাম এলাচের গুঁড়ো। তো এবার সব কিছুকে আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে দেব আমি ছানার জল, কারণ সুজিটা দেওয়াতে বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু নরম করতে হবে, তাই আমি ওই ছানার জলটা একটু দিয়ে নরম করে নিলাম। আর এর মধ্যে দিলাম আর একটু ঘি। দেওয়ার পরে এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি কলা পাতা পেতে নিয়েছি, তার মধ্যে আমি এই ছানার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওপরেও একটা পাতা দিয়ে ঢেকে দিলাম। তারপরে একটা সসপ্যান ওভেনে বসিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে এর উপরে আমি এই ছানার বাটিটা দিয়ে ওপরে ঢাকা দিয়ে দেব, দিয়ে রেখে দেব আমি এটাকে 1 ঘন্টা। তো 1 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখলাম যে নিচের পাতা ওপরের পাতা দুটোই সুন্দর করে পুড়ে গেছে, আর এই যে ছানাটাও ভালোভাবে সেঁকে নেওয়া হয়েছে, আর খুব সুন্দর কালার এসেছে। তো আমি এটা কি বানালাম বলুন তো? এটা আমি বানিয়েছি ছানা পোড়া, যেটা জগন্নাথের পুরী ধামের বিখ্যাত একটা মিষ্টি, আর জগন্নাথেরও খুব প্রিয় ভোগ। তো সামনে আসছে রথযাত্রা, আর আমি বাড়িতে বানিয়ে ফেললাম এই জগন্নাথের প্রিয় হচ্ছে ছানা পোড়া। তো এটা আমি বানিয়ে ভগবান জগন্নাথকে ভোগ লাগালাম। তো আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে জগন্নাথকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ গ্রহণ করুন। হরে কৃষ্ণ। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।